হ্যালো বন্ধুরা, তোমাদের হয়তো দেখলে মনে হবে যে এটা বিয়ে বাড়ি হচ্ছে, কিন্তু আসলে বিয়ে বাড়ি না বা জন্মদিন বাড়িও না। এটা হচ্ছে আমার 31st একটা পার্টি। তো এখানে আসামে এভাবেই আমরা পিকনিকটা করি বাচ্চাদের নিয়ে। তাই একটু প্যান্ডেল করে ভালো করে ডেকোরেশন করেই করে ফটো আরে তোলার জন্য, আর সমস্ত রান্নাবান্নার লোকজনও আর কি নিয়ে আসাই হয়। কারণ আমরা সম্ভবত পিকনিক করলে কি হয়, আমরা নিজেরা সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট করে নিজেরাই রান্নাবান্না করি, ওটাই বেশি মজা হয়। কিন্তু এখানে একটু অন্যভাবেই হয়, তো আমরা অন্যভাবেই আর কি করি, কিছু করার থাকে না। এখানে আমাদের আত্মীয় স্বজন নেই, তো এখানে আমাদের এই সব বন্ধুদের সাথেই করি। চলো তোমাদেরকে দেখাই এখানে কি রান্না হচ্ছে। এখানে হচ্ছে চিকেন পকোড়া, আর পাশে আর একটা ওভেনে হচ্ছে পনির পকোড়া। এখানে শসা টমেটো রাখা আছে, আর এখানে চাউমিনটাকে আর কি ভাগ করছে। তো এখানে পিকনিকে আমরা ননভেজ আর ভেজ দুটো আইটেমই আমাদের রাখা হয়, কারণ এখানে আমি একমাত্র বাঙালি, তাছাড়া আর এখানে বাঙালি কেউ নেই। তাই জন্য ননভেজ বা ভেজ দুটোই রান্না হয়, কারণ এখানে নন বেঙ্গলিরা অনেকেই মাছ মাংস খান না। তো সেই কারণে এখানে ভেজ আর ননভেজ দুটো আইটেমই রাখা হয়। তারপর দেখো আমাদেরকে পকোড়া দিয়েছে, চিকেন পকোড়া খেলাম। এখানে আমার ফ্রেন্ডের হাজব্যান্ড দুজনের ভিডিও নিলাম। আমার বাবুকে দেখো বাবার মুখ থেকে কীভাবে চাউমিন নিয়ে খাচ্ছে। কেন জানি না, আমার বাবু এমনিতে সবসময় নাচ করে, কিন্তু ওখানে গিয়ে ওর কেন ভালো লাগছিল না জানি না। ও খালি বলছিল যাবো, মানে ওখান থেকে চলে আসতে চাইছিল, আর নাচ করছিল না কেন। মানে সবাইকে দেখে একটু আর কি হকচকিয়ে গেছিলো না, ওর শরীরটা ভালো লাগছিল না। কিন্তু ও সবাইকে দেখলে খুব মজাই পায়, এটাই আমি জানি, কারণ ওকেও বাড়িতে এলে ওর খুব ভালো লাগে। কিন্তু ওখানে গিয়েও ও একদম থাকতে চাইছিল না। তবে আরেকটা কারণ হচ্ছে ওখানে অনেক বেলুন ছিল, আর ও বেলুনে একটু ভয় পায়, তো এটাও হতে পারে কারণ। তো নাচ ভালো করতে চাইছিল না। তবে এখানে আমাদের এই পিকনিকে আর একটা ব্যবস্থা থাকে, যেটা হচ্ছে কি ওখানে আমরা গান করতে পারবো, মানে মিউজিক চালিয়ে ফোন থেকে কানেক্ট করে আমরা নিজেরা ভয়েস দিয়ে গান করতে পারবো। তো আমার এটা খুব ভালো লাগে। আমি কোনোদিনও গান করিনি, একবার আগের বছর আমি একটা লাইন জাস্ট করেছিলাম। তো এবছর আমি একটা গান গেয়েছি, কিন্তু তোদের সাথে শেয়ার করব, কিন্তু খুব একটা ভালো করতে পারিনি, তবুও শেয়ার করবো।
বলো বাবু, বলো বলো। তারপরে আমরা খেতে বসলাম। আমাদের মেনুতে ছিল হচ্ছে স্যালাড, আর ছিল চিকেন, মাটন, মিক্স ভেজ, যারা ভেজ তাদের জন্য ভেজ, আর ছিল রাইস নর্মাল, আর তার সাথে ছিল ফ্রাইড রাইস, মিষ্টিও ছিল আমি নিইনি। পৃথিবীতে কে আর সুখী বলো আমার চেয়ে, আমি তোমার ছায়া, তোমার আকাশ নীলে, আমি স্নিগ্ধ মেঘের মায়া, তোমার কাছে তারপর তো আমি গান করলাম একটা। তো আমি ভিডিওতে ভুলই বলেছি কথাটা, আমি ওখানে বাঙালি একা ছিলাম না, ওই যে দাদা গান করছেন আমার সাথে, উনিও ছিলেন বাঙালি। তো আমরা দুজনে একটা বাংলা গান করলাম। তো গানটা আমি কোনো প্র্যাকটিস ছাড়া হঠাৎই একদম মানে ফট করে আর কি মাইক্রোফোন ধরে নিয়েছিলাম। আর আমার সর্দি হয়েছে, যার জন্য বারবার আমার গলার মধ্যে সর্দি এসে যাচ্ছিলো, আর গলার সাথে একদমই মানে মিউজিক মিলতে চাইছিল না। তো যাই হোক, আমি একটা মানে জাস্ট এনজয় করার জন্য গেয়েছিলাম। আর যেহেতু গান আমরা শিখি না, এমনি নর্মালি গান গাই এমনি খালি গলায় বাড়িতে, তো এত খারাপও গাই না যদিও। আমার হাজব্যান্ড নিজেই বলছে যে তুমি তো এমনিতে ভালোই গান করো, কিন্তু তোমার ওখানে গিয়ে কেন এরকম হলো। যাই হোক, তবে গান শিখেছিলাম একটা সময়, একদম যখন ছোট ছিলাম আমার দিদিরা গান করে, তো দিদিদের থেকেই শিখেছিলাম মোটামুটি একটু আধটু জাস্ট, তো করেছিলাম। তারপর ওখানে তো সবাই মোটামুটি ভালোই বলছিল, খারাপ আর কে বলবে, খারাপ তো মুখের সামনে বলা যায় না। কুয়াশা যে মানে কিছু দেখাই যাচ্ছে না, প্রচণ্ড কুয়াশা ছিল। তারপরে যাই হোক, আমরা বাইক নিয়েই তো গিয়েছিলাম, বাইক নিয়েই বাড়ি চলে এলাম। তো বন্ধুরা, তোমাদের যদি ভালো লাগে আমার ভিডিওটা, তাহলে তোমরা আমাকে একটু সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটা, আর আমার পাশে থেকো। বাই।